আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যে প্রোগ্রামটা দেখবো তা হচ্ছে স্কলাপ প্রোগ্রাম। স্কলাপ প্রোগ্রাম নর্মালি আমরা ব্যবহার করি যে ফিনিশিংয়ের ব্যবহার ক্ষেত্রে, একদম লাস্ট ফিনিশিংয়ের ক্ষেত্রে আমরা বল কাটার দিয়ে স্কলাপটা ব্যবহার করি নর্মালি। তো আজকে স্কলাপ প্রোগ্রামটা দেখব। তো এই জায়গায় আমি ফিনিশিং চালাবো। এখানে সব আমার পকেট শেষ, কাউন্টার শেষ, এখন শুধু ফিনিশিং। তো এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশনাল কিছু কাটিং দরকার পড়ে। তো এই জায়গায় আমার পকেট কাউন্টার ফিনিশ দিলে আমার শেষে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পেন্সিল কাট ব্যবহার করতে হয়, বা আরও কাজটা ভালো হওয়ার জন্য। তো ওইগুলো আমরা পরে দেখাবো। বা আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। তো এই সব কাজের ক্ষেত্রে নর্মালি আমার 3টা প্রোগ্রামই শেষ হয়ে যাচ্ছে। তো এখন দেখেন, তো এখন প্রথম আমার কাজ হচ্ছে কন্টাইনমেন্ট ধরতে হবে। দেখেন এই যে একটা চেম্পারের একটা এরিয়া আছে, দেখেন এই যে বাঁকাইভাবে। তারপরে এই যে এই জায়গায় একটা চিকুন জায়গা আছে, দেখেন। এই জায়গায় যদি আমি 6 মিলি কাটার দিয়ে ফিনিশিং দিই, আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গায় 3 মিলির বেশি ঢুকবে না। 4 মিলি বা 5 মিলি বা 6 মিলি কাটার এই জায়গায় যেন এই চিকুন জায়গা, এই জায়গায় ওই বড় কাটার ঢুকবে না। তো সেক্ষেত্রে আমার এই জায়গায় চিকুন কাটার দিয়ে ফিনিশিং করতে হবে। তো তো আমি এগুলো আলাদা আলাদা ফিনিশিং করব, যেমন এইটাকে আলাদা করব, ওই চিপাটার আলাদা করব, এটাকে আলাদা করব, বা এইটাকে আর এটাকে একসাথে করব। তো সেক্ষেত্রে আমার কন্টাইনমেন্ট ধরতে হবে। তো দেখেন আমি কন্টাইনমেন্টটা ধরি, ক্রিয়েটে গিয়া শিউলেট বাউন্ডারি, এই সারফেস এই সবগুলো সারফেস আমি সিলেক্ট করবো, যেহেতু এটাকে ধরবো সাথে এইটাকে। ঠিক আছে, ওকে। দেখেন এই যে এরিয়া বরাবর কিন্তু আমার কন্টাইনমেন্ট আয় পড়ছে। ঠিক আছে। তো আমি যেহেতু এই জায়গায় এরিয়া মানে জায়গা বড়, আমি 6 মিলি বল কাটার দিয়ে এটাকে ফিনিশ দিয়ে দিব। ঠিক আছে, যেমন আমার কন্টাইনমেন্ট আয় পড়ছে। এখন আমি এই টুলপাতে যাব। টুলপাতে গিয়ে এই যে সারফেস ফিনিশ একটা অপশন আছে, এটার মধ্যে গিয়ে একদম নিচে যাবেন, দেখেন এই যে স্কলাপ। এটা হচ্ছে স্কলাপ প্রোগ্রাম, এটা ফিনিশিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওকে, ওকে। প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে এই অল সারফেস দিতে হবে সবসময়। তো কন্টাইনমেন্টে আমি ধরাই দিই এখন। দেখেন এই যে কন্টাইনমেন্ট ধরে নিয়েছে। এই চিপাদা হয়তো বা 6 মিলি কাটার নাও ঢুকতে পারে। তো সেক্ষেত্রে আমি পরবর্তী সময় এই কাটটা করব, ওই সময় চিপাটা নিয়ে নিব। ঠিক আছে, এখন আমি নিব হচ্ছে বল কাটার 6 মিলি। এই যে বল কাটার দেখছেন, এই যে রাউন্ড কাটারই দেখা যাচ্ছে। আগেরগুলো শুধু ফ্ল্যাট ছিল, এখন রাউন্ড। এটা বল কাটার ফিনিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এই প্লান্স রেট 20, রিপিট রিকটিক উঠাই দিব। এখন দেখেন আমি যেহেতু ফিনিশিং প্রোগ্রাম চালাইতেছি একদম লাস্টে, এরপরে আর কোনো প্রোগ্রাম এই এই ম্যাট এই মানে মোল্ডের ভিতরে আর চলবে না, মানে শেষ, এটা এর কাজ শেষ। সেক্ষেত্রে তার জন্য আমি এখন আর স্টকে কোনো ম্যাটেরিয়াল রাখবো না, স্টকে চিরে চুরি থাকবে এখন। ঠিক আছে, তারপরে টোটাল টলারেন্সের ভিতরে গিয়ে আগের মতোই নর্মাল, তারপরে 0.025। ওকে, এখন থেকে ম্যাক্সিমাম স্টেপ ওভার মানে কত, এই একটা স্টেপের থেকে আরেকটা স্টেপের দূরত্ব কত হবে। 1 মিনিট দেওয়া আছে, আমি এটা কমাই দিব 0.3, বা এটা যত ফিনিশিং কত ভালো করতে চান সেই হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, তো এই জায়গায় একটা অপশন আছে, এটা একটু পরে দেখাচ্ছি আমি। তারপরে ডেপ এটা দেওয়া লাগে না অবশ্য, স্কলাপ যেহেতু ডিজাইন অনুযায়ী নিয়ে নিয়ে নিবে। তবে দেওয়া দেওয়া ভালো, কারণ একটা কাজ আছে জায়গায় -0.4 দিলাম আমি। এটা দিয়ে দিলাম -30। এটা এই যে -0.4 দেওয়ার কারণ হচ্ছে, কারণ যেহেতু বল কাটার। আচ্ছা, এটা ওকে দিয়ে আমি বল কাটার কারণে এই যে উপর থেকে চলে কাটিংটা নিবে, সে কী করবে, ওই যে মাথা দিয়ে এই যে একটা যে কোনাটা আছে এগুলো কেটে ফালাই দিবে। সেক্ষেত্রে আমি -2 নামাই দিলাম, তাহলে কাটারের যে সাইডটা ওইটা এইগুলা কাটবে না। ওগুলো সে মেশিনের কাছে গেলে দেখলে বোঝা যায়। তবে নর্মালি প্রোগ্রামগুলো আমরা এমবে করি, প্রোগ্রামগুলো দেখলে হয়তো বা মেশিনের কাছে কয়েকদিন কাজ করলে বা দেখলে আশা করি একদম টোটালি আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। তো দেখেন স্কলাপ প্রোগ্রামটা কী করছে, সবগুলো এরিয়া নিয়ে নিছে। এই যে এইটাও নিছে। আচ্ছা, চিপাইবার আর গেছে, সমস্যা নাই যেহেতু 6। তাহলে ওকে। এটা হচ্ছে স্কলাপ প্রোগ্রাম। দেখি স্কলাপ প্রোগ্রামটা কীভাবে কাজ করে। আচ্ছা, এটা আমি প্রথম সলিড ভিউ দেখি, এইভাবে কাজ করে। ঠিক আছে, বল কাটার
এইভাবে দেখি এখন কাটাটা এইভাবে ঘুরে আসে, এইভাবে ঘুরে আসে, এইভাবে ঘুরে আসতেছে। তো স্কলাপের ক্ষেত্রে এইভাবে কাটে। তা আরও কয়েকটা মোল্ডের এই প্র্যাকটিস আমি দেখাবো পরে। তারপর তো প্রোগ্রামগুলো কীভাবে করি সেটা আমরা দেখি। তো এই জায়গায় একটা অপশান ছিল যে এই যে কয়েকটা অপশান আছে, এক্সপান্ড ইনসাইড টু আউটসাইড। মানে যে সময় এই যে স্কলার প্রোগ্রামটা চালাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই এই জায়গায় ওই যে অপশানটা মানে ব্যবহারের জন্য না, কিছু কিছু কাজের ক্ষেত্রে ওইটা আমি হয়তো বা পরে দেখাবো, যে উপর থেকে কাটিং না করে নিচে থেকে কাটিং করতে শুরু করছে, তার নিচে দেখা যায়। আচ্ছা, এটা এখন বোঝানো যাবে না, আমি পরে দেখাবো না এক সময়, ঠিক আছে? তাহলে ওকে, স্কুল প্রোগ্রামটা আমি দেখলাম যে স্কুল প্রোগ্রাম এখন এটা আমি এনসি করে মেশিনে রান করে দিব, ঠিক আছে? তো সিএনসি মেশিন চালানোর কথা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জায়গায় আমি ছয়ের বল ব্যবহার করছি, ওই মেশিনে ছয়ের বলই লাগাতে হবে, অন্য কোনো বা বেশি কম কাটা লাগালে সমস্যা, যা আছে তাই লাগাতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।